গল্প ইহসান ও ইরফানের দাদাবাড়ির ঈদ। ইহসান আর ইরফান দুই ভাই। ইহসান ক্লাস 3-তে পড়ে আর ইরফান এখনও নার্সারিতে। এবার কুরবানির ঈদে ওরা দুজন খুবই আনন্দিত, কারণ ঈদের ছুটিতে ওরা যাবে দাদাবাড়ি, গ্রামের বাড়িতে। ঈদের 3 দিন আগেই বাবা, মা আর দুই ভাই রওনা হলো ট্রেনে করে। ইরফান জানালার পাশে বসে বাইরে গাছ, মাঠ আর নদী দেখে খুশিতে চিৎকার করছিল আর বলছিল, ওই দেখো গরু, ওই দেখো হাঁস। তখন ইহসান বলল, শান্ত হও ইরফান, আমরা তো এখনই দাদা বাড়ি যাচ্ছি, এরপর তো আসল মজা। দাদা বাড়ি পৌঁছেই ওদের খুশির সীমা রইল না। দাদা, দাদি, চাচা, চাচি আর কাজিনরা সবাই মিলে খুব আনন্দে ওদের বরণ করে নিল। পরদিন ঈদের সকালে নতুন পাঞ্জাবি পরে ইহসান আর ইরফান ঈদের নামাজে গেল বাবার সাথে। নামাজ শেষে সবাই একে অপরকে কোলাকুলি করল, আর বাড়িতে ফিরেই শুরু হলো কুরবানির আয়োজন। বিশাল এক গরু কেনা হয়েছে এবার। ইরফান বলল, এই গরুর নাম আমি রেখেছি বাচ্চা। সবাই হেসে উঠল। কুরবানি শেষ হলে ইহসান আর ইরফান চাচাতো ভাইবোনদের সঙ্গে মাংস কাটতে, বাটিতে নিতে আর ঘরে পৌঁছে দিতে সাহায্য করল। এসব দেখে দাদি বললেন, বাহ, আমার নাতিরা তো একদম বড় হয়ে গেছে। বিকেলে সবাই মিলে মাঠে খেলতে গেল, ফুটবল, কাবাডি আর লুকোচুরি। সন্ধ্যায় মায়ের হাতের পায়েস আর দাদির হাতে রান্না করা ভুনা খিচুড়ি আর গোস্ত খেয়ে সবার পেট ভরে উঠল। শেষ দিন ঈশান মন খারাপ করে বলল, ইরফান, আবার কবে আসবো দাদা বাড়ি? তখন ইরফান কান্নাজড়িত কণ্ঠে বলল, পরে ঈদে না হলে আবার আসি। বাড়ির সবার থেকে বিদায় নিয়ে তারা রওনা হলো ঢাকার উদ্দেশ্যে।